হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল ও শুভ রাত্রি। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু কালকে আমি ছোটদি ভাইয়ের বাড়ি থেকে এসেছি। এতদিন তো মাই পুজো দিচ্ছিল, তো ভাবলাম আজকে আমি সকাল সকাল পুজোটা দিয়ে দিই। তো সকাল সকাল উঠে আমি পুজো বাসি কাজটা সেরে স্নান করে পুজো দিতে চলে আসবো। দেখো, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। সেখানে মঙ্গলচণ্ডী ঠাকুর, শিব ঠাকুর, লক্ষ্মীনারায়ণ ঠাকুর, রাধাকৃষ্ণ, গোপাল, সব ঠাকুরই আছে। তো সবাইকে, সব ঠাকুরগুলোকে পুজো টুজো দিয়ে তারপরে বাকি কাজ ছাড়বো। আর সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে না, মনে হয় যে অনেক বড় কাজটা হয়ে গেছে। তারপর সারাদিন তুমি কাজ করো, কি যাই করো তাই করো, বা কোনো ব্যাপার না, পুজোটাই তো মেন কাজ বলো। তারপর দেখো, পুজো দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে প্রায় শেষের দিকে প্রসাদগুলো দিচ্ছিলাম থালে থালে। দেখো, পুজো দেওয়া হয়ে গেলে তারপর অন্য কাজ করা, যেহেতু আজকে রথযাত্রা, লটকা দিয়ে পুজো দিতে হয়। তো লটকা কালকে যখন ছোটি ভাইপার থেকে আসি, আমার বাবা লটকা দিয়ে দিয়েছিল কতগুলো, আমাদের বাড়িরই লটকা, সেগুলো দিয়ে দিয়েছিল। তো দেখো, এই যে আমি শঙ্খ দিচ্ছি, জানো তো আমি শঙ্খ দিতে সেরকম একটা পারি না, মানে আওয়াজটা একটু অন্যরকম হয়, তো শিখছি আস্তে আস্তে। দেখা যাক। দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি চা বানাতে যাব। এই দেখো, আমি চা বানাচ্ছি, মা আর আমি চা খাবো। তোমার দাদা ভাই খাবে না, কারণ হচ্ছে ওর শরীর খারাপ আর এখনো ঘুম থেকে উঠেনি, তাই মা আর আমি চা খেয়ে নেব। তো চা খেয়ে তারপর কী করবো, মানে তাড়াতাড়ি ভাত বসিয়ে দেবো, কারণ তোমার দাদাভাই বাড়িতে আছে, তাড়াতাড়ি একটু খেয়ে নেবে, যেহেতু আজকে কাছে যাবে না। তার জন্য চা ঢেলে প্রেশারে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো মা বললো, তুমি ওকে একটু পড়িয়ে নাও ভাইকে, আমি রান্নাটা করব। আর মায়ের রান্না করে, আমাকে করতে দেয় না। দেখো, যে পাপাকে পড়াচ্ছিলাম, আর এই কদিন তো পড়েনি। তারপর হঠাৎ করে বিকেলবেলা প্ল্যান হলো যে রথ দেখতে যাব, যেহেতু আমি বিয়ের পর আজ পর্যন্ত যাইনি। তো মা বললো, চলো যাই, রথ দেখে আসি আজকে। তারপর গাড়ি করে সবাই মিলে চলে আসছি। তো এই জিনিসগুলো না, ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় কি দৌড়াদৌড়ি করে যেতাম রথের দড়ি টানার জন্য, লটকা পাওয়ার জন্য। ছোটোবেলার দিনগুলোই খুব ভালো ছিল, জানো তো, ভালো লাগে। এখন ওই দিনগুলো আর নেই। এখনকার বাচ্চা কাচ্চারা না ওই দিনগুলোও আর পাবে না, যেগুলো আমরা উপভোগ করেছি ছোটোবেলায়। তো দেখো, ওরাও ভালো আনন্দ ফুর্তি করছিল, দাদা ভাইরাও ভালো আনন্দ ফুর্তি করছিল, বোনরাও খুব আনন্দ করছিল, সবাই কি নাচানাচি করছিল। দেখো, ঠাকুরের গানেও কত আনন্দ ভালোবাসা আছে। তারপর দেখো, জগন্নাথ ঠাকুর যে জন্য আসা, এই যে জন্য আমরা গিয়েছিলাম ছোটবেলা, এই দেখো, জগন্নাথ ঠাকুরের মুখটা দেখলেই না মনটা মুগ্ধ হয়ে যায়, মনে হচ্ছে যে ঠাকুর আছে আমাদের পাশে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই বলার ছিল। আর দেখো, এসব হওয়ার পরে আমাদেরকে পায়েস দিয়েছে, ভোগের পায়েস। পায়েস খেয়ে বাড়ি চলে এসেছে। টাটা।